প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের দেখাবো যে কিভাবে আমরা এই সার্কিট তৈরি করেছি অ্যান্টি থেফট অ্যালার্ম বেল। ঠিক আছে, তাহলে এই সার্কিট তৈরি করার জন্য কী প্রয়োজন সেটা আমি পরে বলে দিচ্ছি। প্রথমে দেখো কীভাবে আমরা এটা করেছি সেটা একটু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, না তো কিন্তু করা যাবে না। ঠিক আছে, এবং এই সার্কিটটা খুব ভালোভাবে না করলে কিন্তু এটা কাজ করবে না। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো এবং শেষ পর্যন্ত তোমরা দেখবে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, দেখো আমরা কীভাবে এটাকে বানিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখে নাও এইভাবে আমরা এই সার্কিটটা তৈরি করেছি এবং সার্কিটটা কীভাবে কাজ করছে সেটা তোমাদের একবার দেখাবো। কিভাবে এই প্রজেক্টটা তৈরি করতে হয় তার জন্য আমাদের কী কী লাগবে, একটা সেল 9 ভোল্ট সেল লাগবে। ঠিক আছে, এখানে একটা তোমাদের বাজার লাগবে, একটা এলইডি লাগবে, আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই ধরনের একটা ক্লিপ লাগবে। যে ক্লিপের সাহায্যে আমরা এটা দেখাবো যে এটা ক্লিপটাকে এখানে দুটো ফুটো করতে হবে, ফুটো করে এখানে দুটো আমরা পিন লাগিয়েছি, খুব ভালো করে লক্ষ্য করো, দুটো পিন যাতে এটা টাচ হয়ে যায়। ঠিক আছে, এবং এটা কি করতে হবে, এটাকে আমরা একবার টেস্ট করে দেখে নিতে হবে কন্টিনিউ টেস্টের মাধ্যমে এটা ঠিক আছে কিনা, টাচ হচ্ছে কিনা। দেখো আলোটা কিন্তু আমাদের জ্বলছে। ঠিক আছে, আমি এটা ঠিক আছে, টাচ হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের একটা আমাদের ক্লিপ চাই যেটার সাহায্যে আমরা এটাকে করতে পারি। এরপরে কি করতে হবে, এবারে আমরা কানেকশানটা দেখাচ্ছি কিভাবে কানেকশান করতে হবে, এবং তোমাদের এটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে কানেকশানটা কীভাবে করতে হয়, না তো কিন্তু এটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে, সবথেকে প্রথমে আমরা যে পজিটিভ টার্মিনাল দিচ্ছি, এই লাল যেটাকে পজিটিভ টার্মিনাল ব্যাটারির সঙ্গে আমরা যোগ করলাম। ঠিক আছে, তাহলে এইটার পরে আমরা এটা যোগ করব এইখানে, এটা আমরা ব্যাটারির সঙ্গে যোগ করে দিলাম। এইখানে যেটা ব্যাপারটা আছে এইটা আমাদের এই জিনিসটাতে যোগ করতে হবে। ঠিক আছে, এটা আমাদের একটা দিক এদিকে লাগাতে হবে এবং একটা দিক এই দিকে লাগাতে হবে, সাইডে লাগিয়ে দিচ্ছি, এই দিকে লাগাতে হবে। ঠিক আছে, আর মাঝখানে আমাদের একটা এখানে পেপার আছে বা কুট আছে, সেই পেপারটাকে এর ভেতরে রাখতে হবে। ঠিক আছে, তো এটা আমাদের সেটিং হয়ে গেল। ঠিক আছে, এরপর এই যে পজিটিভ টার্মিনাল রয়েছে আমাদের, পজিটিভ টার্মিনাল যেটা এসেছে সেটা কিন্তু আমাদের এর বাজারের পজিটিভের সঙ্গে লাগাতে হবে। বাজার পজিটিভ কোনটা, লালটা। ঠিক আছে, এটা যে পজিটিভ টার্মিনাল অফ দ্য বাজার, তাহলে আমরা এটাকে কানেকশন করলাম। ঠিক আছে, এরপরে যে নেগেটিভ টার্মিনাল রয়েছে, নেগেটিভ টার্মিনাল আমরা কালো তার দিয়ে এটাকে আমরা জয়েন করব। ঠিক আছে, তাহলে আমরা একটা কালো তার নিলাম এবং এটাকে এইখানে জয়েন করলাম। ঠিক আছে, জয়েন করার পরে আমরা এই বাজার এবং আরেকটা আমরা এলইডি দিয়েছি সেটাকে আমাকে সিরিজ কানেকশানে করে রাখতে হবে। ঠিক আছে, সিরিজ কানেকশান। তাহলে দেখো এটাকে আমরা একটা এলইডির সঙ্গে আমরা যোগ করছি যেটা আমাদের বাজারের সঙ্গে সিরিজ কানেকশানে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা কিন্তু এখানে এই এলইডিটিকে যোগ করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে তোমাদের কিন্তু আমাদের এটা সার্কিটটা তৈরি করতে হবে। ব্যাস হয়ে গেছে, আর কিছু করার নেই। এবার এইখানে আমাদের এটা নেগেটিভ টার্মিনাল অফ দ্য সেল সঙ্গে আমরা জয়েন করে দেবো, তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা, এই পুরো সার্কিটটাকে একটা বক্সের ভিতরে ঢুকিয়ে এটা আমাদের দরজার সঙ্গে সাঁটিয়ে দিতে হবে। ঠিক আছে, বা বেঁধে দিলে হবে। ঠিক আছে, আর এইটাকে আমরা দরজার যেভাবে দেখালাম অপর প্রান্তে আমরা কি করব, এটাকে বেঁধে দেবো এবং এটাকে অন্য প্রান্তে বেঁধে দেবো, যাতে এইটা যখনই টানা হয়ে যাবে দরজাটা খুলবে তখন কিন্তু অ্যালার্ম বেল বাজবে। তাহলে দেখো আমাদের অ্যালার্ম বেল বাজছে কিনা সেটা আমরা একবার পরীক্ষা করে দেখে নিই। ঠিক আছে, তাহলে দেখো যখনই এই যে আমাদের দরজার সঙ্গে লাগানো থাকবে, দরজার ওই পারে লাগানো থাকবে আর এই সার্কিটটার সঙ্গে এটা জয়েন থাকবে, এইটা যখনই টান পড়বে, দরজা যখন খুলবে এটা টান পড়বে রশিতে এবং এটা আস্তে আস্তে টানা হয়ে যাবে, টানা হয়ে গিয়ে এটা কি কানেকশন হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বিপদ সংকেত অ্যালার্ম বেল বেজে উঠবে। তাহলে কীভাবে কাজ হচ্ছে কিনা আমরা দেখে নিই একবার। দেখো এটা আমরা টেনে বের করতে হবে, এটা যখনই দরজা খুলবে এটা কিন্তু এইভাবে কাজ করে। দেখো আমাদের আলো জ্বলে গেল এবং তার সঙ্গে কিন্তু শব্দ হচ্ছে একসঙ্গে। এইভাবে ইলেকট্রিক বেল কিন্তু আমাদের অ্যালার্ম বেল কাজ করে। কীভাবে আমি আরেকবার দেখিয়ে দিই, এই জিনিসটাকে এইখানে রাখতে হবে, রাখার পর যখন এটা টান পড়বে দরজায় তখনই এটাকে টান পড়ে দরজা খুলে যাবে, যখন দরজা খুলবে তখন এটা কিন্তু আস্তে আস্তে এটার মধ্যে টান পড়ে এটা টাচ হয়ে যাবে এবং সেটা আমাদের এটা সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে বিপদ সংকেত বাজবে এবং তার সঙ্গে আলো জ্বলে উঠবে। দেখো খুব সুন্দরভাবে আমরা এই প্রজেক্টটা করে দেখাতে পারলাম। ঠিক আছে, এইভাবে তোমরা বাড়িতে এই ধরনের প্রজেক্ট করতে পারো এবং খুব সহজেই এই প্রজেক্টটা কিন্তু তোমরা করে নিতে পারো। আরেকবার দেখে নিই।
এটা কাজ করছে কি না। এবং এই সার্কিটটাকে একটা দরজার এই পারে রাখতে হবে, আর এইটাকে এই যে দড়িটা রয়েছে এটা কিন্তু দরজার যে ফ্রেম আছে তার সঙ্গে এটা লাগিয়ে রাখতে হবে, যাতে দরজা খুলে এটার মধ্যে টান পড়ে এবং এটাকে আস্তে 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 খুলে যায়। যখন এটা টান পড়বে তখনই আস্তে আস্তে দরজাটা খুলে যাবে, তখনই কিন্তু অ্যালার্ম বেল বেজে উঠবে। দেখো কীভাবে অ্যালার্ম বেল বাজছে এবং সঙ্গে সঙ্গে আলো কিন্তু জ্বলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা দেখাতে পারো। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। তো দেখো আমরা খুব সুন্দরভাবে কীভাবে অ্যান্টি থেফট অ্যালার্ম বেল তৈরি করলাম এবং তোমাদের করে দেখালাম। শুধু মনে রাখতে হবে এই যে সার্কিটটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু করতে হবে না, তো কিন্তু কাজ করবে না। ঠিক আছে, সেজন্য বারবার বলছি এই জিনিসটা খুব ভালোভাবে করতে হবে। প্রথমে চেক করে দেখে নিতে হবে যেটা টাচ হচ্ছে কি না। এইটা যদি টাচ না হয় তাহলে কিন্তু এটা বাজবে না। ঠিক আছে, এই যে দেখেছো এটা কিন্তু কানেকশন হতে হবে, এই কানেকশন যেন এইভাবে যেন কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু এটা বাজতে শুরু করবে। দেখো এইভাবে আমি করেছি, যখন এটা কিন্তু কানেকশন নেই, মানে এটা ওপেন সার্কিট রয়েছে। আর যখন এটা এমনি করে দিই সেটা সার্কিটটা ক্লোজ হয়ে যাচ্ছে বলে এই বাজারটা এবং লাইটটা একসঙ্গে বাজতে শুরু করছে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ এগেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রেস দ্য নোটিফিকেশান বেল। তাহলে নোটিফিকেশান বেল অন করে রাখবে, যাতে আমাদের আপলোডেড ভিডিও সব থেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাগেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের একটা অ্যামেজিং প্রজেক্ট করে দেখাবো, যেটাকে আমরা বলি অ্যান্টি থেফট অ্যালার্ম বেল। অ্যান্টি থেফট অ্যালার্ম বেল মানে হচ্ছে যে যখনই তুমি দরজা খুলে ঢুকবে তখনই কিন্তু অ্যালার্ম বেল রিং হবে এবং বিপদ সংকেত, আমরা যদি কোনো লাইট দিয়ে রাখি সেটাও কিন্তু জ্বলবে। তো দেখো আমরা কীভাবে এটা সেটিং করেছি, আমরা পরে দেখাবো যে কীভাবে সার্কিটটা তৈরি করতে হয়, সেটা আমরা পরে দেখাচ্ছি। তাহলে প্রথমে দেখে নাও যে কীভাবে এই অ্যান্টি থেফট বেল রিঙ্গিং কীভাবে কাজ করে। তারপরে দেখাবো যে কীভাবে সার্কিটটা তৈরি করতে হবে। তো এটা কাজ করছে কি না সেটা আমরা একবার দেখে নিই। তাহলে প্রথমেই আমরা এটাকে সেটিং করে নিচ্ছি। তাই দেখো এই বেল রিং আমরা সেটিং করেছি এবং এই সেটটা কীভাবে কাজ করছে সেটা দেখো। দেখো এখন দরজা বন্ধ রয়েছে, যখনই আমরা দরজা খুলব তখন কিন্তু এই বেলটা রিং করবে এবং সেটা এখানে যদি কোনো বিপদ সংকেত থাকে, আমরা এখানে এলইডিকে বিপদ সংকেত হিসাবে ব্যবহার করেছি, তাহলে এলইডিটা জ্বলবে এবং তার সঙ্গে বাজার যেটা সেটা কিন্তু সাউন্ড করবে। আমরা সেটা দেখবো এটা কাজ করছে কিনা, কীভাবে কাজ করে সেটাও দেখবো। দেখো আমরা যখনই দরজাটা খুলবো তখনই কিন্তু বাজার বাজবে এবং যে লাইট রয়েছে অ্যালার্ম সংকেত সেটা কিন্তু জ্বলে যাবে। তাহলে অ্যান্টি থেফট ডোরবেল। ঠিক আছে, তাহলে কীভাবে আমরা করছি দেখো, আমরা এই দরজাটা খুলছি, দেখো দরজা বন্ধ আছে। ঠিক আছে, যখনই দরজা খুলবো তখনই কিন্তু এই বাজার বাজবে এবং লাইট জ্বলে যাবে, এর বিপদ সংকেতে এই আলো সেটা কিন্তু জ্বলবে। তাহলে দেখো আমরা কীভাবে এটা কাজ করছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমি দরজা খুলছি, দেখো বিপদ সংকেত বেজে গেছে এবং সঙ্গে এলইডি বিপদ সংকেতের যে আলো সেটাও কিন্তু জ্বলছে। তাহলে দেখো এটা খুব ভালোভাবে কাজ করছে। তাহলে দেখো এইভাবে কিন্তু আমাদের যে কোনো প্রজেক্ট আমরা তৈরি করি। তাহলে দেখো খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে আলোটা বিপদ সংকেত জ্বলে গেছে এবং তার সঙ্গে বাজার কিন্তু বেয়ে চলেছে। তাহলে এটা তোমরা কীভাবে তৈরি করবে সেটা একটা ব্যাপার আছে, সেটা আমরা করে দেখাচ্ছি যে কীভাবে সার্কিটটা তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমরা এখন বন্ধ করে দিচ্ছি এবং তোমরা দেখো যে কীভাবে আমরা এই সার্কিট